চট্টগ্রামের বাঁশখালীতে হতাহতের ঘটনার স্বাধীন তদন্ত কমিটি গঠন করে হত্যাকারীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে তেল গ্যাস বন্দর রক্ষা জাতীয় কমিটি। অ্যাডভোকেট সুলতানা কামাল ও আনু মোহাম্মদের নেতৃত্বে 10 সদস্যের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এই দাবি জানান। এদিকে বাঁশখালী কয়লা বিদ্যুৎ প্রকল্প অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে ভিটেমাটি রক্ষা কমিটি। অন্যথায় রোববার উপজেলা প্রশাসন কার্যালয় ঘেরাও করার হুমকি দিয়েছেন তারা। চট্টগ্রাম থেকে আরিজ আহমেদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। অ্যাডভোকেট সুলতানা কামাল ও অধ্যাপক আনু মোহাম্মদের নেতৃত্বে 10 সদস্যের একটি দল বাঁশখালীর ঘটনাস্থল পরিদর্শন করে এলাকাবাসীর সাথে একাত্মতা ঘোষণা করেন। কথা বলেন ক্ষতিগ্রস্তদের সাথে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতা আনু মোহাম্মদ। আর জনগণের স্বার্থের বিরুদ্ধে যে কোনো উদ্যোগই প্রতিহত করা হবে বলে জানান সুলতানা কামাল। জনগণের স্বার্থের বিরুদ্ধে কেউ কোনো কিছু করতে পারবে না। আমরা একত্রিত হয়ে সম্মিলিত হয়ে সেটা প্রতিরোধ করব। এখানে একটা উদাহরণ স্থাপিত হলো, সেই জন্য আমি এখানে যারা আন্দোলন করছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আশা করছি যে এই আন্দোলনের বাণী সরকারের কানে পৌঁছাবে। আমরা সরকারের কাছে দাবি জানাই অবিলম্বে একটা স্বাধীন গ্রহণযোগ্য তদন্তের ব্যবস্থা করা। যারা অপরাধী, এই যে হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী, যারা এই অস্বচ্ছতা, দুর্নীতি, অনিয়মের মাধ্যমে এই পরিস্থিতিটা তৈরি করেছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে তদন্ত করে। হত্যাকারীদের বিচারের দাবিতে স্থানীয় হাতিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশ করেছে গন্ডামারা ভিটেমাটি রক্ষা কমিটি। বাঁশখালীর কয়লা বিদ্যুৎ প্রকল্প অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে তারা। দাবি মানা না হলে কাফনের কাপড় পরে রোববার উপজেলা প্রশাসন কার্যালয় ঘেরাও করার হুমকি দেয় কমিটি। এদিকে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক।